বন্ধুরা, পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে, কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অদ্ভুত বনে, যেখানে গাছগুলো সোজা নয় বরং অদ্ভুতভাবে বাঁকা হয়ে গেছে। এই বনটির নাম হলো ক্রুকড ফরেস্ট বা স্থানীয় ভাষায় ক্রেজি ওয়েল্ডস। চলুন দেখে নিই এই অদ্ভুত বনের ইতিহাস আর রহস্য। ক্রুকড ফরেস্ট পোল্যান্ডের পশ্চিম ক্রেজিবনো শহরের কাছে অবস্থিত। এখানে প্রায় 400টি পাইন গাছ রয়েছে। গাছগুলো সবই একই রকমভাবে বেঁকানো। গোড়া থেকে প্রায় 3-4 মিটার পর্যন্ত গাছগুলো উত্তর দিকে সি আকৃতিতে বেঁকে গেছে, তারপর আবার সোজা উঠে গেছে আকাশের দিকে। এই দৃশ্য দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজে এই বনের ভাস্কর্য তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই গাছগুলো এমন হলো? আজও বিজ্ঞানীরা এর আসল কারণ নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। কিছু তথ্য আছে, মানুষের তৈরি ব্যাখ্যা। অনেক গবেষক বিশ্বাস করেন এই গাছগুলো 1930-এর দশকে লাগানো হয়েছিল। কাঠের বিশেষ ব্যবহার, যেমন জাহাজের অংশ, আসবাবপত্র বা যুদ্ধের সরঞ্জাম বানানোর জন্য মানুষ ইচ্ছে করে গাছগুলো বাঁকিয়ে বড় করেছে। প্রকৃতির ব্যাখ্যা। আবার অনেকে বলেন গাছ লাগানোর সময় হয়তো ভারী তুষারপাত বা ঝড় এসে ছোট চারা গাছগুলিকে বাঁকিয়ে দিয়েছিল। পরে যখন গাছ বড় হলো তখন সেই বাঁকানো আকৃতি থেকেই গেছে। রহস্যময় ব্যাখ্যা। অনেক সাধারণ মানুষ বিশ্বাস করেন এটা এক ধরনের প্রকৃতির অলৌকিকতা। কেউ কেউ আবার এটাকে এলিয়েন বা অদৃশ্য শক্তির কাজ বলে দাবি করেন, তবে এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ক্রুকড ফরেস্ট আমাদের শেখায় প্রকৃতি কতটা রহস্যময় হতে পারে। হয়তো এর আসল রহস্য আমরা কোনোদিনই জানতে পারবো না, কিন্তু এই বন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও অনেক অজানা কাহিনী লুকিয়ে আছে। তাহলে বলুন, আপনারা কি মনে করেন? ক্রুকড ফরেস্ট এর বাঁকা গাছগুলো কি মানুষের কাজ, প্রকৃতির খেলা, নাকি কোনো অদৃশ্য রহস্যময় শক্তির প্রভাব? আপনার মতামত কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।